আলেম ওলামাদের নির্যাতন ও মানুষের সম্পদ লুণ্ঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার ফেরতের বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। ব্রিটিশ এমপিকে ডক্টর ইউনূস, মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া। জানাবো বিএনপি জামায়াত দ্বন্দ্ব, উভয় চাপে রাখার কৌশল কি। আওয়ামী লীগ কর্মীকে মারধর করে 4 গরু ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা। এবং সর্বশেষ জানাবো সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আলেম ওলামাদের নির্যাতন ও মানুষের সম্পদ লুণ্ঠন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এরা শুধু বিরোধী দল ও আলেম ওলামাদের উপর নির্যাতন করেনি, 18 কোটি মানুষের উপর নির্যাতন করেছে, মানুষকে বেইজ্জতি করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সিন্ডিকেট করে বাজারে অগ্নিমূল্য চালু করে দিয়েছিল। তিনি আরো বলেন, এই সরকার এখনো তা ভাঙতে পারেনি। সিন্ডিকেটের হাত বদল হয়েছে, আগে তাদের কাছে ছিল, এখন আরেক দল সেটা হাতে তুলে নিয়েছে। এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে, আরো লড়াই করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে, যেখানে ধনী গরিব, মুসলিম হিন্দু, সাদা কালোর কোনো বৈষম্য থাকবে না। ডক্টর শফিকুর বলেন, বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা বিশ্বের অন্যান্য জায়গা। তারা ও তাদের ছেলেমেয়েরা বেগম পাড়ায় থাকতো। তারা দেশকে ভালোবাসলে এই দেশেই থাকতো এবং এই দেশের জন্য অবদান রাখতো। তিনি বলেন, তারা দেশটাকে ফোকলা করেছে, ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে, ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগবাটোয়ারা করে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে। এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা। তাদের 15.5 বছরের লুটপাটের পরিমাণ প্রায় 26 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। শুধু বিদেশে পাচার করেছে তা নয়, দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকেছে সেখানেই টাকার খনি। শেখ হাসিনার ফেরতের বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পায়নি ঢাকা। তহিদ হোসেন বলেন, ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আমরা পাইনি। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, কূটনৈতিক পত্র প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই। ব্রিটিশ এমপিকে ডক্টর ইউনূস, মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার ছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 2টি সম্ভাব্য সময়সীমা রয়েছে। একটি 2025 সালের ডিসেম্বর, অপরটি 2026 সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর। বিএনপি জামায়াত দ্বন্দ্ব, উভয় চাপে রাখার কৌশল কি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দীর্ঘদিনের 2 মিত্র দল বিএনপি ও জামায়াত। বক্তব্য বিবৃতিতে একে অপরের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মাঝখানে কিছুদিন বিএনপি ও জামায়াতের কথার বাহাস বন্ধ থাকলে এখন আবার শুরু হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা কী ছিল সেটাও স্মরণ করিয়ে দিয়ে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী জামায়াত কিভাবে দেশপ্রেমিক হলো সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন, 5ই আগস্টের পরে জামায়াত প্রথমে বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া শুরু করেছিল। তাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি শুধু সেই সব কথার জবাব দিয়ে আসছে। বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, এখানে পরিকল্পনা করে কিছু হচ্ছে না, কথার প্রসঙ্গে কথা আসছে। জামায়াতের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শুধু জবাব দেওয়া হচ্ছে, এখানে কথার প্রসঙ্গে কথা আসছে। তিনি আরো বলেন, এখন আগামী নির্বাচনের বিষয়টি পরিষ্কার নয়, যখন নির্বাচনের বিষয়টি পরিষ্কার হবে
তখন বোঝা যাবে কারা আগামী দিনে বিএনপির নির্বাচনী জোট সঙ্গী হবে। জামায়াত ও সমমনা দলগুলো দীর্ঘদিন আমাদের সঙ্গে আছে, একসঙ্গে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। সুতরাং এখনই বিষয়টি বলা সম্ভব নয় আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকবে কিনা। তবে বিএনপির এক নেতা বলেন, বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বের বিষয়টি এখনই সিরিয়াসলি দেখার মতো হয়নি। আপাতত আমার কাছে মনে হচ্ছে উভয় পক্ষই একে অপরকে চাপে রেখে কে কতটা সুবিধা আদায় করে নিতে পারে সেই চেষ্টা করছে। আওয়ামী লীগ কর্মীকে মারধর করে 4 গরু ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা। ময়মনসিংহের গফরগাঁওয়ে শামসুল হক নামের আওয়ামী লীগের এক কর্মীকে মারধর করে তার 4টি গরু ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের দাউদাই গ্রামের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অভিযুক্তরা হলেন টাঙ্গাব ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইসলাম উদ্দিন, মোখলেস মিয়া, যুবদল নেতা ইমরান হোসেন ও কাশেম মিয়া। তাদের নেতৃত্বে 10 থেকে 12 জন নেতাকর্মী গরু নিয়ে যান। গরুগুলোর মালিক আওয়ামী লীগ কর্মী শামসুল হক জাগো নিউজকে বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, এটাই আমার অপরাধ। পুলিশে ধরিয়ে দেবে হুমকি ধমকি দিয়ে জোর করে বাড়িতে থাকা 4টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। বাধা দিলে আমাকে মারধর করা হয়। আকুতি মিনতি করেও গরু রাখতে পারেনি। তারা ধাক্কা দিয়ে আমাকে ফেলে 4টি গরু নিয়ে চলে যায়। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও গ্রামের কারো কখনো ক্ষতি করিনি। ঘটনাটি জানাজানি হলে সমালোচনা সৃষ্টি হয়। জানতে পারে থানা পুলিশও। পরে রাতে পুলিশ গরুগুলো উদ্ধার করে আমাকে দিয়ে গেছে। বক্তব্য জানতে টঙ্গাব ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইসলাম উদ্দিন ও মোখলেস মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠালেও তারা উত্তর দেননি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার পর গরুগুলো উদ্ধার করে শামসুল হকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে তিনি কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সরাসরি বলেছেন, দলের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি কিংবা অপকর্ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। যারা গরু ছিনতাইয়ের ঘটনায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেফতারের দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বিবৃতিতে বলা হয়, বেলা 2টায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশের আয়োজন করেছিল। বিকাল 4টায় সমাবেশে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বক্তৃতা করেন। এর কিছুক্ষণ পর তিনি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা সমাবেশের চেয়ার ভাঙচুর ও ছোড়াছুড়ি করলে জুলাইয়ের অনেক শহীদদের নারী সদস্য ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জুলাইয়ের রাজধানী উত্তরার আন্দোলনে নেতৃত্বদানকারী রাবে আক্তার হামলার শিকার হন। বিবৃতিতে আরও বলা হয়, সমাবেশে গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান ও বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে লাইভ সম্প্রচারিত হয়েছে। এতে হামলাকারীদের সবার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।